মেট্রো থেকে নেমে গেছি, এবার বইমেলার দিকে যাওয়া যাক। কোথায় যাওয়া যায়? আবারও একা একা বেরিয়ে পড়েছি, কেউ নেই অংশ নিয়ে একা একা বেরিয়েছি। ফটো করতে না কিছু। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী ভারতীয় ইতিহাসের স্বাভিমানী পোটাশিয়াম সাইনাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠে দেন। 1943 30 ডিসেম্বর ন্যাশনাল একটু খাবারের স্টল আছে, পরের দিক দিয়ে রেখছি। ওরা দুটো বই কিনলাম, বেশি কিনে আমার এক্সপেন্সিভ আছে, আমার টাকা পয়সা নেই। তোরা তো আসবি না, আমাকে একা একা এক্সপ্লোর করতে হয়। ভালো জিনিসে কেন আসবি? বই পড়ে অভ্যেস কর, মাঝে মধ্যে তো পড়তেই পারিস। তো বইমেলাও এখন বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যায়, আমাকেও বাড়ি ফিরতে হবে। এখন মেট্রো আছে, দেখো মেট্রো ধরতে হবে ভাই, নাহলে কলে হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। তো এবারে এক্সিবিটের দিকে যেতে হবে আমাদের। প্রায় অর্ধেক স্টলটি বন্ধ হয়েই গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, এবারে আমাদের গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যেতে হবে। গ্রিন লাইনে মেট্রো ধরে স্প্ল্যানেড, আবার স্প্ল্যানেডে ব্লু লাইনে মেট্রো করে বাড়ি। প্রচুর ক্রাউড ছিল, এবারে স্প্ল্যানেড ব্লু লাইনে আছি বাড়ি ফেরার পথে। ক্রাউডের মধ্যে বই দেখতে পাই ঠিকঠাকভাবে, একদিনে প্রচুর এক্সপ্লোর করা যায় না, অনেকটা বড় আছে যেহেতু। মেট্রো স্টেশন থেকে ঢুকে তোরা ঘরে বসতা, একাই বড়ো একাই মজ করো। এরপর আবার কি, এরপর 10টা বেজে আছে, বাড়ি যাচ্ছি। এরপর আর কিছুই না, চলো বইও নিয়ে নিচ্ছি, ঘরে দিন কয়েকদিন পড়া হবে এবারে। তো বাড়ি চলে এসেছি এখন। তো এই বইগুলো কিনলাম যেহেতু। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা আর মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, পরমাংশ এবং স্বামী বিবেকানন্দের কিছু বাণী। শুধু কিছু কিনে যাবে না, কেন কি জানো, মানি ব্যাগ দেখো পুরো ফাঁকা, সেরকম কিছু কিনে যাবে না। ছিল আর কিছু কেনার, কিন্তু সেই মুহূর্তে আর কিছু কেনা হবে না, যেহেতু মানি ব্যাগের প্রচুর চাপ পড়বে, তাই চাপ সহ্য না করে মানি ব্যাগটা যদি বাস্ট করে, তাই কিছু কিনলাম না আর কিছু। চলো বেটার লাগটা নেক্সট টাইম। অনেক কিছু ভেবেছিলাম কেনার, কিছু কিনতে পারলাম না, বেশি কিছু। পরের বার আরও চেষ্টা করবো কিছু কেনার। আরও অনেক কিছু দেখেছিলাম, সেগুলো কেনা হয়নি। প্রাইসও একটু বাজেটের বাইরে ছিল, যেহেতু প্রচণ্ড চাপ পড়ছে। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।